বাইকের উপর রিভিউ দেবো, যেটা মানে ইন্ডিয়ার মধ্যে অনেক ফেমাস। সিটগুলো দেখছি বেশ ভালো, মানে পুরো বসে আরাম পাবে। আর এটা সরালে পুরো দেশি লুকটা পুরো আর থাকবে না। যেখানে একটা স্টিকার লাগিয়েছি ওয়ান কিং এর মধ্যে, যেমন দেখছো পুরো লায়নের একটা পিকচার আছে। গাইস লাস্ট ব্লগে দেখলে যেমন পুরো বাইকের ফুল রিভিউটা দিলাম, তো এই ব্লগে পুরো রাইড এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে দেখাবো। তো গাইস বাইক তো স্টার্ট হয়েছে, তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি কিনা বলবে। এবার চলো বাইকের পুরো মোটর ব্লগটা দেখাবো। রয়্যাল এনফিল্ড চালিয়ে কিন্তু ফিল আসছে একটা পুরো আলাদা, একটা পুরো মজা লাগে। যেমন দেখছো এখানে এখন পুরো স্টার্ট করলাম, আর এই জায়গাটা পুরো একদম পার্ক করা একটা বিশাল ডিফারেন্ট একটা জায়গা। এই জায়গাটা পার করলে অসুবিধা সেরকম কিছু হবে না, বাট সব সাবধানে পার করতে হবে। আর এই লাস্ট ওনাকে একটা বলতে ভুলে গেছিলাম যে বাইকের যে শুধুমাত্র সামনে তোমরা ডিস্ক ব্রেকটা পাবে, পিছনে ডিস্ক ব্রেক থাকে না। এখনকার যে নিউ মডেলের বাইকটা বেরিয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক, ওইটাতে তোমরা পিছনেও ডিস্ক ব্রেক পেয়ে যাবে। বাট আমরা যখন কিনেছিলাম 2017-তে, তখন এই ক্লাসিকের একটা 500 মানে সিসির একটা বাইক ছিল, 500 সিসির। তো ওইটাতে সামনে পিছনে দুটোতে ডিস্ক ছিল। বাট 500 সিসির বাইকটা বেশি মানে সেল হয়নি বলে ওটা ডিসকন্টিনিউ করে দিয়েছে, শুধু 350টাই আছে। এখনও ক্লাসিকের মধ্যে শুধু 350টাই আছে, 500 আর আনেনি। হায়ার সিসির বাইক তো ওই GT650 কন্টিনেন্টাল, তারপরে ওই ইন্টারসেপ্টর, ওগুলো আছে। আর গাইস আমি এখন এখানে রাইড করে I2C দিকে যাচ্ছি। I2C অনেক দিন যায়নি গাইস, সায়নও বলছি যায়নি, তো সায়নকে প্রথমে দেখানো হয়ে যাবে। তার গাইস আমিও সেই এমনি যে সায়ন ছিল, সায়ন কিন্তু ওর সাথে আমি গেছিলাম, তারপর আর অনেকদিন যাওয়ানো হয়নি। ওই যখন বাড়ি চলে গেছি তারপর থেকে। চলো ওইদিকের পুরো ভিউটা দেখবো এখন কেমন কি চেঞ্জ হয়েছে কিনা। আর গাইস এখন একটা I2C যাচ্ছে হচ্ছে কি বসুন্ধরা থেকে বেরিয়ে এই 5 দিকে যে রাস্তাটা একদম সোজা যাচ্ছে ওইটা দিয়ে। পাড়ার মধ্যে ভাই রিয়াকশন তো পড়ছে, বললে হবে না। বাট ডান দিকে একটা পুরো পুকুর আছে, এখানে অনেকে মাছ ধরছে এসব। আর এখানে একটা ভালো সিস্টেম করেছে, মানে একটা পুরো জালের মতো করেছে। যেমন দেখলে ওইখানে পুরো নদী নয় সরি পুকুরের পুরো নোংরা যতগুলো প্লাস্টিক পড়ে থাকলে ওইটার মধ্যে মানে পুরো বেঁধে রেখে দেবে। গাইস এখানে তোমার কেমন লাগছে মোটর ব্লগটা একটু বলবে। রয়্যাল এনফিল্ড নিয়ে বুলেট নিয়ে ফার্স্ট টাইম করছি মোটর ব্লগ, এর আগে করিনি। আমার বাইকে যেটা যে পালসার এনডুরো করেছি, বাইক চলতে চলতে এই যে মিরারগুলো দেখছো এইগুলোতে একটু হালকা কাঁপেই, একটু ভাইব্রেশন হয়। ভাইব্রেশন একদমই হয় না সেটা বলছি না, বাট হয়। বাট যে সিটে বসে পড়ে যে কমফর্ট, সেটা একটা আলাদাই। কিন্তু ওইটাতে মানে কিছু বোঝা যায় না যে সিটে অনেক ভাইব্রেশন হচ্ছে, বসতে পুরো অসুবিধা হচ্ছে। আর এটা দেখছে পুরো শ্রাবণ মাস চলছে, এখানে ঘুরে যাচ্ছে ওদের মাথায় জল ঢালতে। তারকেশ্বর যাচ্ছে হয়, বেশিরভাগ সবাই তারকেশ্বরই যায় দেখেছি। তাছাড়া দুর্গাপুরের মধ্যে তো শিবশক্তি ধাম আছে একটা, আর একটা আড়া শিব মন্দির দেখেছো গাইস, ব্লগে আমাদেরও দেখেছি বেশিরভাগ। তো আড়া শিব মন্দিরও যায় অনেকে। আড়া শিব মন্দিরটা অনেক ফেমাস একটা জায়গা দুর্গাপুরের মধ্যে, ফেমাস মন্দির বলতে গেলে সব থেকে ওল্ডেস্ট জিনিসের মধ্যে দুর্গাপুর একটা। আর গাইস সেইগুলোই একটা তো মানে মোষগুলো থেকে সাবধানে, মোষ তো রাস্তাতে চলে বাঁচতে দিয়ে দিয়ে। আর এই রয়্যাল এনফিল্ড এই ক্লাসিক বাইক হচ্ছে, বা রয়্যাল এনফিল্ড যে কোনো বাইক, এগুলো মানে নর্মালি যেমন আমি চালাচ্ছি, রাইড করছি, পুরো একটা ভাইব আসছে। এটা মানে নর্মালি আস্তে আস্তে চালানোর জন্যই, পুরো ফিল নিতে নিতে চালালে অমনি বেশ। তাই বলি যে এখন তো সে ছাপড়ি মালগুলো যেমন দেখেছো, তো পুরো একদম এইগুলো কী বলে এটা, এখান থেকে সুইচ থেকে স্টার্ট করবে পুরো একদম পুরো ফ্যাট করে পুরো এক্সট্রাটা দিয়ে দেবে। হ্যাঁ যেটা বলছিলাম, বাইকটা মানে পুরো স্লোলি মানে আস্তে আস্তে করে স্পিডটা আনবে, ঠিক আছে। হাইওয়ের মধ্যে যাবে যখন তখন 100-120 তুলবে, সেটা ঠিক আছে। বাট এই সিটির মধ্যে নর্মালি চালানো ঠিক, নাহলে এটা ব্রেক মারলে কিন্তু সঙ্গে সঙ্গে এখনকার মতো বাইক যেমন দাঁড়িয়ে যায় ABS সব ফিচার ব্রেকিং সিস্টেম থাকে, অমনি নয়। ব্রেক ভালোই লাগে, খারাপ নয়, একটু স্লো লাগে, অন্য বাইকের থেকে একটু স্লোই লাগে। ওই জন্য এই বাইকটা একটু আস্তে আস্তে চালানোই ভালো, আর আস্তে আস্তে চালিয়ে পুরো ফিল নেবে বাস। আর এখানে বসে মানে একটা মনে হচ্ছে হ্যাঁ একটা পুরো রাজা ভাইব লাগছে, কিন্তু রিয়েলি বলছি এটা, মানে এক্সট্রা মানে কথা বলছি না, বাড়ি বলছি, অন্য কোনো সিস্টেম নাই। তো ভালো করে বলছি, একটা পুরো রাজা কিন্তু ফিল আসে এখানে একটা বসে, পুরো সামনে একদম চওড়া করে বসে। সত্যি বাইকটা তো অমনি একদম পুরো একদম উঁচু আছে সিটটা, যাদের আছে চালাও। এই মডেলটা পুরোনো মডেলটা তো আরও বেশি ভালোই, গোল্ড ইজ গোল্ড যেমন বলে। এখানে আজমিরে চলে এসেছি, আর একটু যেতে হবে, আর 1 কিলোমিটারের মধ্যেই চলে উপর দেখছো রাস্তাটা পুরো গ্রিন সুন্দর পুরো চারিদিকে। এখন আর বৃষ্টি হচ্ছে, তো এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে। আজকে ভাগ্যি গেল সারাদিনটা পুরো বৃষ্টি হয়নি। তো এইটার জন্য মানে এতদিন ধরে মানে ওয়েট করছি, 3-4 দিন থেকে 4 দিন মানে বেরোতেই পারছি না, হাতে জল ফল পড়েছে বলে। এই রাস্তাগুলো দেখে মনে হয় যে এই রাস্তাটা পার করে অত বড় একটা মেডিকেল কলেজ থাকতে পারে বলে, মানে এদিকে মানে গ্রাম টাইপের ভাইব একটু বলতে গেলে। সায়ন রামপাঠা
কত বড়। এখানে দেখছো অনেক ছাগল গরু চড়াচ্ছে। আর আমি যখন একবার গ্রামে বাড়ি গেছিলাম রাম পাঠাই মানে রাম ছাগল যেগুলো হয় ছাগলে তাড়া করে দিয়েছিল একবার, পুরো বড় মতো, আর কানগুলো পুরো ঝুলছে দুদিক দিয়ে, বা পুরো কেক হয়ে গিয়েছিল ক্রেটা। এই সেম মডেলটাই আমাদের আছে বাট হোয়াইট কালার। এটা মডেল, এটা বাইক গাড়ির পিছনে কিছু লেখা নেই। ও গাড়ি এটা হচ্ছে বেস মডেল। এটা অ্যালো হুইল যেটা দেখছো, অ্যালো হুইলটা লাগিয়েছে এক্সট্রা। এটা নালে সানরুফ থাকতো আমাদের মডেলটার মতো। নিউ রয়্যাল এনফিল্ডের হিমালয়ান লাগছে, দেখতে কিন্তু হেভি লাগছে বলছেন। এটা হচ্ছে একটা দুর্গাপুরের মধ্যে সবথেকে টপ কলেজ, মেডিকেল কলেজ বলতে গেলে 1 নম্বরের মেডিকেল কলেজ এটা। এর ভিতর দিয়ে পুরো বাসও যায়, বড় বড় বাস যেগুলো হয়। আর এদিকে হচ্ছে মেডিকেল কলেজ আর হসপিটাল দুটোই আছে এইখানে। বলছি স্প্রে স্যানিটাইজারগুলো আছে? স্প্রে নেই গাইস। এইখানে বাইকটা রেখে একটু ভাবলাম এই আইকিউ ফেরি যে গ্রাউন্ড আছে এখানে একটু হাঁটি, হালকা একটু দেখি ভিউটা। আর গাছ এখানে দেখছো আলাদা একটা মেডিকেল দোকানে সেই স্যানিটাইজার পেলাম। এই স্যানিটাইজারটা বেসিক্যালি মানে ফোনটা ক্লিন করার জন্য আমি ইউজ করি, তাছাড়া স্যানিটাইজার এমনি লাগে না। ডেলি মানে বাইরে থেকে গেলে ঘরে গিয়ে পুরো ফোনটাকে মানে পুরো কাপড় দিয়ে মুছে পরে ক্লিন করি। ফোনটাকে তো যত্ন রাখতেই হবে, ব্লগ যেহেতু বানাচ্ছি। দেখছো পুরো আকাশে পুরো এদিকে পুরো পুরো ভারী ভারী একটা পুরো মেঘ চলে এসছে, পুরো জলে ভর্তি মনে হচ্ছে। এদিকে দেখছো পুরো আইকিউ ফিটে পুরো ফ্ল্যাটগুলো আছে এইদিকে। আর এখানে গাইস দেখছো একটা পুরো আর্মির একটা ট্রাক দাঁড়িয়ে আছে এখানে ব্লু রঙের। আর গাইস এখানে দেখছো পুরো কাশফুলও ফুটেছে, পুরো দুর্গাপূজার মতো ভাইব চলে এসছে নাকি রে সায়ন? আর গাইস এইবারে দুর্গাপূজা আর বেশি দিন নেই, অক্টোবরে আছে না, অক্টোবরে হচ্ছে। তো অনেক জায়গাতে খুঁটি পুজো হয়ে গেছে, মারকুনি, তারপরে নবারণ, ফুলঝরে। তো যাই হোক খুঁটি পুজো মানে সেদিন থেকে প্যান্ডেলের কাজ ফাজ শুরু হবে বা অমনি কিছু। কলকাতা থেকে তো কলকাতাতে তো পুরো কাজ শুরু হয়েও গেছে, অর্ধেক প্যান্ডেল হয়ে গেছে সবারই। 2000 years later গাইস তারপরে তো আমি আইকিউ থেকে বেরিয়ে চলে এসেছি। তারপরে এইখানে আবার দেখছো পুরো বৃষ্টি শুরু হয়ে গেল আস্তে আস্তে, পড়েছে বেশ ভালোই। আর আজকে দেখলে পুরো বুলেটটা পুরো ভালো করে পুরো দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমাদের সবার সেটাও বলবে। তো সেখানে একবার চিন্তালয় যাই, ওইখানে গিয়ে পুরো ব্লগটা এন্ড করবো। চালালাম অনেকটা, চালালাম বেসিক্যালি এমনি এতক্ষণ ধরে চালাই না, চালানো মানে এত তো কাজ করে না, আমার বাইকটা নিয়ে চলে যায় এদিকে যেখানে কাজ হয়। এইখানে আবার একটা কিছু হচ্ছে বসেছে, এখানে মাঠটাতে মানে ফুটবলের কোনো খেলা টেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে আই থিঙ্ক, ওই জন্য এখানটা হচ্ছে। ওই জন্য এত ভিড় জমা আছে, রাইড নিয়ে যাবো। গাইস ওইদিকে তো পুরো জোর সোরে একটা পুরো মেঘ আসছে, মনে হচ্ছে পুরো ঝেড়ে বৃষ্টি হবে। তো এবার তাড়াতাড়ি আমরাও ঘরে যাবো। গাইস আই হোপ কি আজকের এই ভিডিওটা ভালো লাগলো। আজকে যেমন পুরো রাইড ফিল্ডে পুরো রাইড এক্সপিরিয়েন্স দেখালাম, আর তার আগের ভিডিওটাতে পুরো বাইকের ফুল একটা রিভিউ দিয়ে দিলাম যে কেমন লাগছিল কি না। তো আই হোপ কি আজকের এই ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো আর লাইক করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড bye.